হ্যালো বন্ধুরা, আবারও আপনাদের মাঝে আরেকটি ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে আপনাদের সামনে আমি এসে হাজির হলাম। আপনাদেরকে আবারও জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম কিভাবে একদিনের ভিতরে একটা অল্প সময়ের মধ্যে আপনারা সম্পূর্ণ মেরিন ড্রাইভ রাস্তাটি উপভোগ করতে পারবেন। কক্সবাজার থেকে ডলফিন মোড় থেকে পাথরটেক বিচ পর্যন্ত তারই আদপান্ত নিয়ে আপনাদের মাঝে এসে হাজির হলাম। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি পাথরটেক সমুদ্র সৈকতে, যা ইনানি বিচ থেকে সামান্য কিছু সামনে অবস্থিত। বন্ধুরা, পাথরটেক বর্তমানে একটা কক্সবাজারের একটা বিশেষ আকর্ষণীয় জায়গা। পাথরটেক বিচে আপনারা একসঙ্গে উপভোগ করতে পারবেন সাগর, নীল সাগর, নীল আকাশ এবং পাথরের মিতালি। আর এক পাশে রয়েছে সুবিশাল সমুদ্র সৈকত, আর অন্য পাশে রয়েছে দীর্ঘ পাহাড় চূড়া। বন্ধুরা, আপনারা যদি একসাথে পাহাড় এবং সমুদ্রের মিলন মেলা উপভোগ করতে চান, অবশ্যই আপনাদেরকে পাথরটেক সমুদ্র সৈকতে আসতে হবে। বন্ধুগণ, বর্তমানে বাংলাদেশের অসংখ্য নাটক, সিনেমা এবং বিভিন্ন ছোট ছোট যেই আমাদের গানের অডিও ভিডিও রেকর্ডিং রয়েছে, তার ম্যাক্সিমাম শুটিং হয়ে থাকে এখন এই পাথরটেক সমুদ্র সৈকতে। পাথরটেক সমুদ্র সৈকতটি কক্সবাজার জেলা শহর থেকে যদি আপনারা অটোতে করে আসেন, তাহলে মোটামুটি আপনাদেরকে 50 মিনিট থেকে 1 ঘন্টা সামনে আসতে হবে। এবং বর্তমানে পাথরটেক হচ্ছে কক্সবাজারের একটি বিশেষ আকর্ষণীয় জায়গা। আপনারা দেখতে পাবেন এর এক পাশে আছে আপনার সুবিশাল জলরাশির নীল সমুদ্র, আর অন্য পাশে রয়েছে সেই দীর্ঘ পাহাড় চূড়া, যেটা আমরা দরিয়ানগর থেকে টেকনাফ পর্যন্ত দেখতে পাই। বন্ধুগণ, পাথরটেক বিচে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষের সমাগম। কেউ বা ছবি তোলায় ব্যস্ত, কেউ বা তার প্রিয়জনকে সাথে নিয়ে নান্দনিকতার ছোঁয়ায়, কেউ বা ডিগবাজি খাচ্ছে, আবার কেউ বা বিভিন্ন রকমের আনন্দ ফুর্তিতে মেতে উঠেছে। প্রিয় বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন মেরিন ড্রাইভ রোডের বেওয়াস রিসোর্টটি। মেরিন ড্রাইভ রোডের বেওয়াস রিসোর্ট বর্তমানে কক্সবাজারের সবচেয়ে আকর্ষণীয় একটি রিসোর্ট। এর পাশেই রয়েছে অ্যাঙ্কর বিচ রিসোর্ট, যা বিজিবি কর্তৃক পরিচালিত। বন্ধুগণ, সেখান থেকে আপনারা একটু সামনে এগিয়ে গেলেই দেখতে পাবেন এই কোরাল স্টেশন রেস্টুরেন্টটি। কোরাল স্টেশন রেস্টুরেন্টটি একটি অত্যন্ত জনপ্রিয় এবং খুব লাক্সারিয়াস মানের রেস্টুরেন্ট। আপনারা যারা প্রিয়জনকে সাথে নিয়ে একটু নিরিবিলি বসে কিছু সময় উপভোগ করতে চান, অথবা একটু নিরিবিলি বসে একটু নিজেদের মধ্যে রোমান্টিকতাকে জাগ্রত করতে চান, তারা কিন্তু অবশ্যই এই কোরাল স্টেশন রেস্টুরেন্টটি বেছে নিতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন কোরাল স্টেশন রেস্টুরেন্টের যেই লোকেশন এবং যেই সৌন্দর্য। কোরাল স্টেশন রেস্টুরেন্টটি সমস্ত রেস্টুরেন্টে একটা সবুজে ঘেরা মনোরম পরিবেশে অবস্থিত এবং খুব সুন্দরভাবে একটা ইকো ফ্রেন্ডলিভাবে নির্মিত। প্রিয় বন্ধুরা, কোরাল স্টেশন রেস্টুরেন্টের সামনেই রয়েছে পাথরটেক সমুদ্র সৈকত। আপনারা খেতে খেতে সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। প্রিয় বন্ধুরা, আমরা এখন পাথরটেকের সৌন্দর্য উপভোগ করে এখন আপনাদেরকে নিয়ে আবার সামনে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মেরিন ড্রাইভ রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি, যার একপাশে রয়েছে সেই সুবিশাল সমুদ্র। প্রিয় বন্ধু, আপনারা দেখেন আমাদের আজকের এই নতুন এপিসোডটি, যেখানে আপনারা অনেক কিছু নতুন নতুন জিনিস দেখতে পাবেন এবং জানতে পারবেন। এই মেরিন ড্রাইভ রোডের একপাশে যে সুবিশাল সমুদ্র সৈকত রয়েছে, আপনারা দূর থেকে দেখতে পাবেন যে পানি এবং আকাশের যে নীল রঙের যে আবহমান, যে সৌন্দর্য, সেটা কিন্তু একসাথে মিশে গিয়েছে। অসংখ্য মানুষ এই মেরিন ড্রাইভে এখন ঘোরাঘুরি করার জন্য চলে আসে। কক্সবাজার এখন একটু বেশি জনসংকীর্ণ হয়ে যাওয়াতে মানুষজন যারা একটু নিরিবিলি থাকতে পছন্দ করে, তারা কিন্তু বর্তমানে এই মেরিন ড্রাইভ রোডেই ম্যাক্সিমাম সময়টুকু পার করে দেয়। এই মেরিন ড্রাইভ রোডে এখন অসংখ্য ছোট বড় এবং অনেক ভালো ভালো রিসোর্ট নির্মিত হওয়ার কারণে যারা শহরের কোলাহল থেকে একটু দূরে থাকতে চায়, তারা দর্শকবৃন্দ এই মেরিন ড্রাইভ রোডে কিন্তু আপনারা রাত যাপন করতে পারবেন। এখানে রাত যাপন করার জন্য অসংখ্য ভালো মানের রিসোর্ট এবং অনেক রেস্টুরেন্ট রয়েছে, খাবারের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি তো এই শান্ত, স্নিগ্ধ, নিরিবিলি সমুদ্র সৈকত আপনাদের জন্য অপেক্ষা করছে। এই মেরিন ড্রাইভের এই জার্নিটা যারা জীবনে একবার উপভোগ করেছেন, তারা বুঝতে পারবেন যে এই জার্নিটা আসলে বাংলাদেশের যত রাস্তা রয়েছে, সমস্ত রাস্তার মধ্যে এই মেরিন ড্রাইভের যে জার্নিটা হচ্ছে সমস্ত বেস্ট একটা জার্নি। এই রাস্তা ধরে আপনি যত দূর হারিয়ে যেতে চান, আপনার মনে কোনো ক্লান্তি অনুভব হবে না।
আনন্দে উদ্বেলিত হয়েই তখন ঘন্টার পর ঘন্টা আপনি জার্নি করতে পারবেন। এর সৌন্দর্য বলে বোঝানো যাবে না। এর সৌন্দর্য কত 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 সুন্দর, এটা আপনারা নিশ্চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে আমাদের দেশের মধ্যে, এই বাংলাদেশের মধ্যে এখনও এত সুন্দর একটা রাস্তা রয়েছে। প্রিয় দর্শক, এই মেরিন ড্রাইভ রাস্তার কিন্তু এক পাশে রয়েছে সুবিশাল জলরাশি সমুদ্র সৈকত, অন্য পাশে রয়েছে দীর্ঘ সারিবদ্ধ পাহাড় চূড়া। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি এখন আপনাদেরকে সারিবদ্ধ পাহাড় চূড়াটা দেখাচ্ছি। এই পাহাড় চূড়া কক্সবাজার শহর থেকে জাস্ট অল্প একটু সামনে আসলে দরিয়ানগর থেকে শুরু হয়। সেখান থেকে একদম আপনারা টেকনাফ পর্যন্ত এই পাহাড় চূড়াটি বিস্তৃত অবস্থান লক্ষ্য করবেন। প্রিয় দর্শক, অসংখ্য গুণগ্রাহী, অসংখ্য বাংলাদেশের গুণীজন, অসংখ্য নাটক সিনেমা শুটিংয়ে যারা অভিনয় করে, আমরা কিন্তু ছোটোবেলা থেকেই দেখে বড় হয়েছি যে এই কক্সবাজারের এই পাহাড় এবং সমুদ্র, এই রাস্তাটির ধরে অনেক অনেক ছবি নির্মিত হয়েছে, অনেক নাটক নির্মিত হয়েছে। আমরা সেই পুরানো আমলে যদি ফিরে যাই, সেই অসংখ্য ছবি নাটকের, আসলে তখন তো কেউ থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া ওই জাতীয় দেশগুলোতে এত বেশি একটা শুটিং হতো না। তখন আমরা আসলে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মালদ্বীপের সৌন্দর্যটা আমরা এই কক্সবাজার থেকেই উপভোগ করতাম। প্রিয় দর্শক, আপনারা যারা কক্সবাজার বেড়াতে আসবেন তারা নিঃসন্দেহে এই মেরিন ড্রাইভ রাস্তা ধরে অবশ্যই কিছুটা সময় উপভোগ করবেন, এবং এই মেরিন ড্রাইভ রাস্তা ধরে আপনারা সম্পূর্ণ টেকনাফ পর্যন্ত যাওয়ার আমি আহ্বান জানাচ্ছি। যদি কোনো কারণে টেকনাফ পর্যন্ত যেতে না পারেন, আপনারা অবশ্যই পাথরটেক সমুদ্র সৈকত পর্যন্ত যাবেন। যদি আপনারা বর্ষার সিজনে আসেন, আপনারা এই পাহাড়ের উপর থেকে অসংখ্য ছোটো ছোটো ঝর্ণা দেখতে পাবেন, যেখান থেকে অল্প অল্প চুয়ে চুয়ে পানি পড়তেছে। প্রিয় দর্শক, আমি এখন যেদিক দিয়ে যে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি তার ঠিক একটু সামনেই গেলে আপনারা হিমছড়ি ঝর্ণাটা দেখতে পাবেন। সেই হিমছড়ি ঝর্ণা, যেটা বাংলাদেশের ভ্রমণ পিপাসু মানুষের জন্য অত্যন্ত জনপ্রিয় এবং কমন একটি ঝর্ণা। আমরা আসলে ঝর্ণা বলতে যা বোঝাই, একটা সময় ছিল হিমছড়ি ঝর্ণা বলতে, হিমছড়ি ঝর্ণাই এইটাই আমরা বুঝতাম যে বাংলাদেশে মনে হয় একমাত্র ঝর্ণা এই হিমছড়ি ঝর্ণা। তখন আমরা আসলে বান্দরবন বা গহীন অরণ্যে আমরা তেমন একটা ভ্রমণ করতে পারতাম না বিভিন্ন রকমের বিভিন্ন সমস্যার কারণে, যার কারণে আমরা কিন্তু আসলে ওইসব ঝর্ণার যে এত বড় বিস্তৃত একটা ঝর্ণা আছে সেটা আসলে আমরা তখন বুঝতে বা জানতেই পারতাম না। আমাদের কাছে মনে হতো বাংলাদেশের ঝর্ণা বলতেই হিমছড়ি ঝর্ণা, যেখানে হিমছড়ি ঝর্ণাতে আসেনি এমন লোক কক্সবাজার আসার পরে পাওয়া একদম বিরল। এই মুহূর্তে দর্শক, আমি আপনাদেরকে যেখানে দেখাচ্ছি কক্সবাজারের অন্যতম সৌন্দর্যমণ্ডিত একটি বিচ, যেটা আপনার কাঁকড়া বিচ। এই কাঁকড়া বিচে দেখেন আপনারা অসংখ্য মানুষের সমাগম। এখানে আসলে কক্সবাজার তো আসলে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, যার জন্য 120 কিলোমিটার বিস্তৃত বদরমোকাম থেকে টেকনাফ পর্যন্ত যে সমুদ্র সৈকতটি সারা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ সর্ববড় একটি সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতে এখন মানুষ, একটা সময় ছিল যখন মানুষ লাবণী পয়েন্ট বা এই কলাতুলি বা সুগন্ধা পয়েন্ট, সেই 2-3টা পয়েন্টের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু কালের পরিক্রমায় এখন মানুষজন আসলে আস্তে আস্তে বিস্তৃত হতে হতে দীর্ঘ টেকনাফ পর্যন্তই এখন মানুষজন এই সমুদ্র সৈকতের সৌন্দর্য অবলোকন করে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে সমুদ্র সৈকতে মানুষ, ভ্রমণ পিপাসু মানুষেরা বিভিন্নভাবে এই সমুদ্রকে উপভোগ করছে। কেউ প্রিয়জনকে সাথে নিয়ে সমুদ্র দেখছে, কেউ বা একা একা দাঁড়িয়ে ছবি তুলছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে অসংখ্য মানুষ যারা ছবি তুলছে, যারা সৌন্দর্য অবলোকন করছে। কেউ বা জলকালিতে মেতে উঠেছে, ছোট ছোট বাচ্চারাও কিন্তু পানিতে নেমে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, সামনে কিন্তু অনেক অনেক দূর পর্যন্ত আসলে মানুষজন বিচরণ আপনারা দেখতে পাচ্ছেন, এবং কেউ বা দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা এই সমুদ্র উপভোগ করছেন। আপনারা দেখেন এই নীল আকাশ, নীল সাগর, নীল সমুদ্র, এর যে মিতালি, এটা আসলে না দেখলে বলে বোঝানো যাবে না। প্রিয় দর্শক, এক একজন এক এক রকম সৌন্দর্য এখন, মানে এক এক রকমভাবে সৌন্দর্য উপভোগ করার জন্য এখন এই মুহূর্তে ব্যস্ত হয়ে পড়ছে। দেখেন সামনে আমরা একটা পরিবারকে দেখতে পাচ্ছি, যারা সপরিবারে বালির মধ্যে আনন্দ উপভোগ করছেন, বালিতে শুয়ে বসে বিভিন্নভাবে বাবা তার ফ্যামিলিকে
বিভিন্নভাবে আসলে মজা দেওয়ার ট্রাই করে যাচ্ছে। কেউ বা টায়ার নিয়ে পানিতে ব্যস্ত গোসলে, কেউ বা পানিতে বালির মধ্যে গড়াগড়ি করাতে ব্যস্ত। প্রিয় দর্শক, আসলে এই আনন্দটা এটা কক্সবাজার না আসলে আপনারা কোনোভাবেই উপভোগ করতে পারবেন না এবং উপলব্ধিও করতে পারবেন না যে এই আনন্দটার মাঝে যে আসলে কত কত রকমের একটা আনন্দ লুকায়িত। আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা কিন্তু এই মুহূর্তে জলগুলিতে ব্যস্ত। প্রিয় দর্শক, এই যে ছোট বাচ্চারা কিন্তু মা তাদেরকে নিয়ে পানিতে জলগুলিতে ব্যস্ত। কক্সবাজার বিচে আপনারা অসংখ্য ফটোগ্রাফার দেখতে পাবেন, তবে ফটোগ্রাফারদের কাছ থেকে ছবি তোলার জন্য আপনাদেরকে একটা বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে যে আগে আপনারা অবশ্যই দর কষাকষি করে নেবেন। অবশ্যই আপনারা আরেকটা বিষয় কনফার্ম করে নেবেন যে সর্বমোট আপনারা কতগুলো ছবি প্রিন্ট করতে চাচ্ছেন। প্রিয় দর্শক, ওরা দেখা যাবে যে আপনাকে ওরা অনেকগুলো ছবি ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে, এটা নিয়ে আপনাদের সাথে একটা বাকবিতণ্ডতা তৈরি হবে। সেজন্য আগে থেকেই কথাটা ফাইনাল করে নেওয়াটা বেটার। সুতরাং আপনারা ছবি তুলতে পারেন, ওরা অনেক ভালো ছবি তুলে দিবে, কিন্তু দাম এবং কত পিস ছবি নেবেন সেটা অবশ্যই আপনাকে ঠিক করে নিতে হবে। দর্শকবৃন্দু, আপনারা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কক্সবাজার বিচে অসংখ্য জনগণের, অসংখ্য ভ্রমণপিপাসু মানুষের সমাগম। এই শীতে আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কক্সবাজার উপভোগ করার জন্য। কক্সবাজার আসলে এমন একটি জায়গা যে যদি কারো মন খারাপ থাকে, আমি মনে করি এই কক্সবাজার বেড়াতে এসে যদি আপনি এই পানির মধ্যে নিজেকে সঁপে দেন, আপনার মন ভালো হয়ে যেতে বাধ্য। প্রিয় দর্শকবৃন্দু, কক্সবাজার বিচে থেকে আমরা এই মুহূর্তে আবারও ছুটে চলছি মেরিন ড্রাইভ রাস্তা ধরে। মেরিন ড্রাইভ রাস্তা ধরে আমরা যতই যাচ্ছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি আর সৌন্দর্য উপভোগ করতে করতে। আমরা জাস্ট এই মুহূর্তে হিমছড়ি এলাকাটি পার হচ্ছি। সামনে আপনার হিমছড়ি ঝর্ণা, যদিও সময় স্বল্পতার কারণে আমরা হিমছড়ি ঝর্ণাতে প্রবেশ করতে পারবো না, কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই আমন্ত্রণ জানাচ্ছি আপনারা অবশ্যই হিমছড়ি ঝর্ণাতে যাবেন এবং হিমছড়ি ঝর্ণার উপরে যে পাহাড়টি রয়েছে ওই পাহাড়ের উপর থেকে আপনারা সমুদ্রের সৌন্দর্য অবলোকন করবেন। প্রিয় দর্শক, আমাদের আরও অনেক সামনে যেতে হবে বিদায় আমরা আসলে এই মুহূর্তে হিমছড়ি ঝর্ণাটি না দেখেই চলে যাচ্ছি মেরিন ড্রাইভ রাস্তা ধরে। এবং মেরিন ড্রাইভ রাস্তার যে সৌন্দর্য আবারও আপনাদেরকে সেটা বিশ্লেষণ করে বলতেছি। আপনারা এই মুহূর্তে আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন সেই সুবিশাল পাহাড়। এই পাহাড় এক পাশে পাহাড় সারি, অন্য পাশে সুবিশাল বঙ্গোপসাগর। এই দুইয়ের মিতালি মিশি আমাদের এই মেরিন ড্রাইভ রোড, যা দিয়ে আপনারা টেকনাফ পর্যন্ত যেতে পারবেন। এবং সম্পূর্ণ রাস্তাটি ধরেই এক পাশে সমুদ্র সৈকত এবং অন্য পাশে পাহাড় চূড়া। দর্শকবিন্দু, আপনারা যদি মেরিন ড্রাইভ রাস্তা ধরে যেখানেই যান না কেন কক্সবাজার শহর থেকে আপনারা অ্যাভেলেবেল অটো, সিএনজি এবং চাঁদের গাড়ি পেয়ে যাবেন। তবে দর কষাকষি করে দাম ঠিক করে নেবেন। বর্তমানে পর্যটন সিজন হওয়ার কারণে তারা আপনাদের কাছ থেকে অনেক বেশি দাম চাবে, কিন্তু আপনারা অবশ্যই দর কষাকষি করে ঠিক করে নেবেন। যেমন আমি এই অটোটিকে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই সময়ের জন্য ঠিক করে নিয়েছিলাম। এর ভিতরে আমি যতটুকু যেতে পারি এবং যেখানে আমার সময় কাটাতে ইচ্ছে করে সেখানে আমি সময় কাটাবো। আমি তার জন্য ওই অটো ড্রাইভারকে দাম দিয়েছিলাম 1200 টাকা। প্রিয় দর্শক, ওরা কিন্তু আমার কাছে দাম চেয়েছিল 2500 টাকা। আমি অত্যন্ত দর কষাকষি করে এই অটোটিকে মাত্র 1200 টাকা ঠিক করে নিয়েছিলাম সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। সুতরাং আপনারাও দাম ঠিক করার ব্যাপারে সচেতন হন, অযথা ওদেরকে টাকা দেবেন না। দর্শকবৃন্দু, এই রাস্তা ধরে এখন অসংখ্য ছোট বড় অনেক কোয়ালিটি সম্পন্ন হোটেল রিসোর্ট তৈরি হয়েছে। আমার হাতের বামে দেখতে পাচ্ছেন আরেকটা রিসোর্ট তৈরি হচ্ছে। হয়তো আর 3 মাস পরে আসলে দেখতে পাবেন যে এই রিসোর্টটি পুরো দমে চালু হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন অসংখ্য খাবারের দোকান কিন্তু এখন আমরা কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডে পেয়ে থাকি। একটা সময় ছিল যখন এই মেরিন ড্রাইভ রোডে খাবারের দোকানের খুব স্বল্পতা ছিল। এই রাস্তা ধরে আপনাকে অবশ্যই কক্সবাজার শহরে ব্যাক করেই খেতে হতো, কিন্তু কালের পরিক্রমায় এখন আসলে এই রাস্তাতে এত বেশি হোটেল রেস্টুরেন্ট নির্মিত হয়েছে যে এখন যদি আপনি খাবার খেতে যান, খাবারের জন্য আপনাকে কিছু কিছু রেস্তোরাঁতে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হবে চেয়ার খালি হওয়ার জন্য।
ব্যাপারটা আসলে খুব ইন্টারেস্টিং। একটা সময় ছিল খাবার খেতে কক্সবাজার ফিরে যেতে হতো, আর এখন খাবার খাওয়ার জন্য আমাকে 20 মিনিট আধা ঘন্টা অপেক্ষা করা লাগছে। সুতরাং প্রিয় দর্শক, কালের পরিক্রমায় ডে বাই ডে সব কিছু অনেক ডেভেলপ হচ্ছে। তারই প্রেক্ষাপটে এই মেরিন ড্রাইভ রাস্তা, এই রাস্তার দুই পাশে হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট সব কিছু ডেভেলপ হচ্ছে। আমরা আগে জানতাম যে কক্সবাজার বলতে শুধুমাত্র লাবণী পয়েন্টকেই, কিন্তু এখন সেটা বিস্তৃত হতে হতে টেকনাফ পর্যন্ত বিস্তৃত হয়ে গিয়েছে। দর্শক, আমার এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন। এবং আগামীতে আরও অনেক সুন্দর সুন্দর এপিসোড নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব এবং আপনাদেরকে ভ্রমণে আরও বেশি উৎসাহ দেওয়ার জন্য শতভাগ চেষ্টা করে যাব। নতুন ভিডিও আসা পর্যন্ত আপনাদের থেকে বিদায় নিচ্ছি প্রিয় দর্শক। আল্লাহ হাফেজ।